আসসালামু আলাইকুম। আজকে আসলে ৫ই আগস্ট আসলে স্বৈরশাসক শেখ হাসিনা পতনের আজকে ১ বছর পূর্তি। আসলে এই যে ৫ই আগস্ট ২০২৪ ছিল একটা সবার জন্য একটা বিজয়ের দিন, একটা আনন্দের দিন, একটা উৎসবের দিন। বিশেষ করে এই জুলাই মাসটা, বিশেষ করে ২৪ সালে জুলাই মাসটা ছিল আসলে ছাত্র জনতার এবং আপময় জনসাধারণের একটা স্ট্রাগলের মাস, একটা লড়াইয়ের মাস, একটা যুদ্ধের মাস, একটা নিজেদের আত্মসম্মান রক্ষার একটা যুদ্ধ। সেই যুদ্ধে আসলে বাংলাদেশের মানুষ, আপময় জনসাধারণ আসলে জিতে গেছে এবং আমাদের দেশের একটা বাংলাদেশের আসলে হিস্টোরিক্যালি একটা ঘটনা, যেটা আসলে আমাদের দেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী আসলে দেশ থেকে পলায়ন করেছে। আসলে এটা একটা দেশের জন্য একটা কলঙ্ক, কিন্তু আমরা আসলে সৌভাগ্যবান। আমরা খুব মানে ১৭ বছরের মধ্যেই আমরা আসলে আমাদের একটা স্বৈরশাসককে আমরা আসলে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। এটা আসলে একটা জাতির জন্য একটা গৌরবের, এটা জাতির জন্য একটা অহংকার। আসলে এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, যে আসলে এত মানুষ নির্যাতিত হয়েছিল, এত স্টুডেন্ট, এত শিশু, এত ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, পথচারী, কত মানুষ নির্বিচারে পাখির মতো মানুষকে হত্যা করা হয়েছিল। আসলে এই দিনগুলোর জন্যই তো আমাদের এই দেশটা আসলে ৭১ সালে স্বাধীন হয় নাই। আমরা তো চেয়েছিলাম একটা স্বাধীন বাংলাদেশ। আমরা চেয়েছিলাম আমরা আমাদের মতামত প্রদান করব। আমরা চেয়েছিলাম আমাদের নিজেদের যে অধিকার, সেই অধিকারটা আমরা প্রতিষ্ঠা করব। কিন্তু আমরা সেই ১৭ বছরে আমাদের সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা পারিনি আমাদের মতামতগুলো প্রকাশ করতে। সেটা সেটা ছিল আমাদের জন্য একটা ভয়ঙ্কর, ভীতিকর একটা পরিস্থিতি। কিন্তু আমরা আসলে নতুন একটা সরকার পেলাম, যে অন্তর্বর্তীকারী সরকার। আমাদের দেশের স্বৈরশাসক পতনের পর আমরা ১ বছর অতিক্রম করলাম। এই ১ বছরে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যদি দেখি আমরা, তাহলে আমাদের মধ্যে অনেক প্রাপ্তি আছে, আবার অপ্রাপ্তিও আছে। আমরা চেয়েছিলাম একটা স্বাধীন বাংলাদেশ, যে স্বাধীন বাংলাদেশে আসলে আমরা আমাদের রাইটসটাকে এস্টাবলিশড করতে পারবো। আমরা চেষ্টা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, রুল অফ ল এস্টাবলিশড হবে, মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। আসলে আমরা আসলে পুরোপুরিভাবে এখন পর্যন্ত আমরা আমাদের যেই বাংলাদেশের প্রত্যাশায় যে জুলাইয়ের যে স্পিরিট ছিল, সেই স্পিরিটটা আসলে এখনও আমরা অর্জন করতে পারিনি। এখনও আমরা অনেক 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 দূর আমাদের যেতে হবে। এখন আমাদেরকে আসলে নিজেদের মধ্যে একটা বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। বিশেষ করে যারা পলিটিক্যাল পার্টি, এই পলিটিক্যাল পার্টির তাদের নিজেদের একটা উইল, নিজেদের সদিচ্ছা, যে তারা চায়, তাইলে আসলে এটা সম্ভব। এছাড়া আমাদের দেশের আসলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের দেশের যে দুর্নীতি, এই দুর্নীতিটা আসলে আমাদের দেশের সবচেয়ে ১ নম্বর একটা প্রবলেম। আমরা যদি আসলে দুর্নীতি দূর করতে পারি, তাহলে আমরা সব দিক থেকে আমাদের দুর্নীতি থেকে আমরা মুক্ত পাবো। এই যে এখন নতুন সরকার, তারপর আমরা ইলিশ মাছ আমরা অনেক মানুষ খেতে পারে না, কারণ ২,০০০ টাকা, ২,৫০০ টাকা ইলিশের কেজি। এই দুর্নীতি কমলে ইলিশের কেজি কিন্তু ৫০০ টাকা চলে আসবে। কারণ আমরা যদি কেউ ২৫০০ টাকা দিয়ে ইলিশ না কেনে, তাহলে তো তাকে কম দামে বিক্রি করতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষের ঘুষের টাকা আছে, দুর্নীতির টাকা আছে, অতিরিক্ত ইনকামের টাকা। আমরা যদি আসলে দুর্নীতিটা পরিপূর্ণভাবে নির্মূল করতে পারি, আমরা নির্মূল না হোক, আমরা রিডিউস করতে পারি, তাহলে আমাদের দেশে আসলে আমরা সব কিছু দিকে আমরা এগিয়ে যাব। আমাদের আসলে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। আমাদের দেশে আসলে রাজনীতিক যে একটা কালচার, সেই কালচারটা এখন আমাদের দেশ এস্টাবলিশড করে নাই। হিংসা, মারামারি, হানাহানি, একজন আরেকজনকে ব্লেম গেম, এই ব্লেম গেমের ফলে আমাদের দেশে আসলে এখনও যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই। আমি আশা করব আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এবং যারা সিভিল সোসাইটি আছে, তারা মিলে আমাদের দেশে একটা রাজনৈতিক কালচারটা যদি আমরা সুন্দর করতে পারি এবং সুশ্রী করতে পারি এবং আসলে একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারি, তাহলে আমাদের দেশ আসলে এত দূরে চলে যাবে সেটা আমরা চিন্তাও করতে পারবো না। কারণ আমাদের দেশের মানুষের আছে অপুরন্ত সম্ভাবনা, অপুরন্ত শক্তি, মানসিকভাবে তারা মনোবল এবং তাদের আছে খুব মেধা। আমরা আসলে দেখি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি মানুষগুলো গিয়ে ভালো ভালো কাজ করতেছে, তাদের সেই মেধার সে প্রমাণ তারা দিচ্ছে। কিন্তু আমাদের দেশে আমরা আসলে তাদেরকে যে আনলক পটেনশিয়াল, এই পটেনশিয়ালিটি আনলক করার সুযোগ তাদের করে দিতে হবে। আমাদের দেশে যারা মেধাবী তরুণ, তাদেরকে আমাদের ধরে রাখতে হবে এবং তাদেরকে দিয়ে আমাদের এই সামনের পথ
পথ এগিয়ে যেতে হবে এবং আমরা আশা করব আমাদের দেশের একটা সুন্দর পরিচ্ছন্ন একটা নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে কোনো দুর্নীতি হবে না, কোনো জাল ভোট হবে না, এবং এরকম একটা নির্বাচনও আমরা প্রত্যাশা করি। তা আমরা আশা করব আমাদের দেশ খুব অচিরেই একটা উন্নত, একটা ভালো একটা, আমরা আসলে 26 সালে আমরা আসলে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে গ্রাজুয়েটে পদার্পণ করব। আমরা আশা করব আমাদের দেশটাও আসলে একটা উন্নত বিশ্বে একটা উন্নত দেশ হিসাবে মর্যাদা লাভ করবে, এবং আমরাও আমাদের হোলিস্টিক এবং ইনক্লুসিভ যে ডেভেলপমেন্ট এটা আমরা এনশিওর করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দরকার একটু সময়, একটু ধৈর্য এবং রাজনৈতিক একটা সদিচ্ছা, এবং রাজনৈতিক একটা সব রাজনৈতিক দলের একটা জায়গায় মেলা, যে একটা জায়গায় একটা সবাই এক থাকা, যে উই আর বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমরা আসলে চাইব আমাদের রাইটটা এস্টাবলিশ করতে, মানুষজন যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে দেশে বসবাস করতে পারে, শান্তিভাবে বসবাস করতে পারে, সেই চেষ্টাটা যাতে সবার থাকে। এই জন্য সবাইকেই আমাদের চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম।